দিন ধরে যে বৃষ্টিটা দেখা যাচ্ছে আসলে এটা মূলত একটা নিম্নচাপের প্রভাবে হচ্ছে। এই নিম্নচাপটা আসলে গত 13 তারিখে এটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছিল এবং পরবর্তীতে ওই লঘুচাপটা ওই দিন বিকালে কিন্তু নিম্নচাপের রূপ নেয়। হ্যাঁ, এবং পরবর্তীতে গতকালকে সকালে এটা আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপের রূপ নেয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং এই গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা দেশের, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং ভারী বর্ষণের আশঙ্কায় কিন্তু আমরা গত 10 তারিখে বিকাল 4টায় একটা ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করেছিলাম। সেখানে আমরা বলছিলাম 11 সেপ্টেম্বর সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টায় খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া সমুদ্র বন্দরগুলোর জন্য কিন্তু আমরা 12 তারিখ সকাল 10টাতে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছিলাম। এটা মূলত সমুদ্র বন্দরগুলো ঝড়ো হওয়ার আশঙ্কা থেকে। পরবর্তীতে কিন্তু যখন এটা নিম্নচাপের রূপ নিল, আমরা কিন্তু তখন আমাদের সাগরে বা উত্তর বঙ্গোপসাগরে যে মাঝার নৌকা ও ট্রলারগুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছি এবং এখন পর্যন্ত কিন্তু তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে আজকেও কিন্তু সারাদিনে বৃষ্টিপাতটা কম বেশি অব্যাহত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে। আচ্ছা, না, যে জিনিসটা আমরা যেটা বৃষ্টিপাত আমি আগে বলছিলাম 11 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং 11 তারিখে আমরা 10 তারিখের যে ভারী বর্ষণের একটা সতর্ক সংকেত আমরা জারি করেছিলাম এবং আমরা বলেছিলাম যে 11 তারিখ সকাল 10টাতে পরবর্তী 72 ঘন্টার জন্য খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কক্সবাজারে কিন্তু ভূমিধস হয়েছে এবং কয়েকজন মানুষও মারা গেছে এবং বৃষ্টিপাত মূলত 11 তারিখ থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে যে আমরা দেখলাম গত 12 তারিখে কিন্তু সর্বোচ্চ বৃষ্টি 378 মিলিমিটারের রেকর্ড করা হলো কক্সবাজারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতটা কিন্তু মূলত শুরু হয়েছিল উত্তর পূর্বাঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার থেকে, কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু চট্টগ্রাম ওই অঞ্চলের বৃষ্টিপাতটা কমে আসে। যদিও বৃষ্টিপাত একটা হয়েছিল 88 মিলিমিটার হয়েছে কক্সবাজারে, হাতিয়া 94 মিলিমিটার, তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাতটা কমে আসছে এবং আগামী দিনে আরও বৃষ্টিপাত ওই অঞ্চলে কমে যাবে এবং আগামীকালকে থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে।